আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা কিভাবে একসাথে 50টা মেলকে ভেরিফিকেশন চেক। এখন আমরা অনেক টুলস দেখেছি যেগুলো আপনার সিঙ্গেল ওয়েতে মেল চেক করতে হয়। আবার এমন কোনো টুলস আছে যেগুলো আপনার 100% ভ্যালিড রেজাল্ট দেয় না। আমিও হয়তো এটাও আপনাদেরকে লিড জেনারেশন কোর্সে হয়তো বলেছি আপনাদের যে এমন কোনো টুলস নেই যে আপনাকে 100% ভেরিফিকেশন দিতে পারে। তবে হ্যাঁ, আমি আজকে এমন একটা টুল দেখাবো যেটা আপনাকে 100-এ 100 ভেরিফাই রেজাল্ট দিবে, যেটা ভেরিফাই অর আনভেরিফাইড। তো কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাব। এখান থেকে করব কি, জাস্ট আমি এখান থেকে করব নতুন একটা ট্যাবে আসবো। আসার পরে আমাদের যে এই পাশে যে আইকনটা আছে, একটু ওয়েট, এই পাশে যে আইকনটা আছে এই যে আমার ছবির পাশে, এখানে ক্লিক করব। করার পরে এখান থেকে জাস্ট করব কি, যে এক্সেল শিট যে একটা অপশন আছে, এই যে শিট, এই শিটটা আমি নেব। এখানে ক্লিক করি, দেন আবার এখান থেকে শিটে আসি। ওয়েট, আমাদের এই শিটটা একটু লোড নেবে, সেই পর্যন্ত একটু আমরা ধৈর্য ধরবো। আমরা কিন্তু খুবই ধৈর্য সহকারে কাজগুলো করব। এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আমরা জাস্ট ক্লিক করব এখানে। ওয়েট, আমাদের রেজাল্টটা লোড নিচ্ছে। আচ্ছা দেখুন, আমরা এখানে আসছি, আসার পরে জাস্ট করব কি, এখান থেকে এই যে এক্সেল শিটে কিন্তু আমরা এখানে আছি, গুগল শিটে কিন্তু এখানে আছি। আমরা একটা গুগল শিটকে এখানে ওপেন করে নিয়েছি। গুগল শিটকে ওপেন করার পরে আমরা জাস্ট করব কি, এখান থেকে এই দেখুন এই যে এক্সটেনশন বলে যে অপশনটা আছে, এখানে ক্লিক করব। এক্সটেনশন এখানে ক্লিক করলাম। আমরা কোথায় আসলাম আপনাকে আবার দেখাই। আমি করব কি, এখান থেকে এই যে নতুন একটা ট্যাব থেকে, ওয়েট, এই যে নতুন একটা ট্যাব থেকে জাস্ট একটা গুগল শিটকে এখানে ওপেন করে নিয়েছি। গুগল শিটকে ওপেন করেছি, তো গুগল শিট ওপেন হলো এভাবে। দেন এই যে এখানে আমরা এক্সটেনশন এখানে আসব। এক্সটেনশন এখানে আবার ক্লিক করলাম, করার পরে এই যে অ্যাডন্স বলে যে অপশনটা আছে দেখেন, অ্যাডন্সে যদি আমি কার্সর ধরছি, এখানে দেখেন অ্যাডন্সে কার্সর রাখা অবস্থায় এই পাশে আমাকে গেট অ্যাডন্স বলে একটা অপশন দেখাচ্ছে। এই গেট অ্যাডন্স এখানে আমরা ক্লিক করব। ওয়েট, আমি আবার এখানে ক্লিক করি, এক্সটেনশন অ্যাডন্স, এখান থেকে কার্সর থাকা অবস্থায় গেট অ্যাডন্স এখানে ক্লিক করলাম। আমরা একটু অপেক্ষা করব, এই যে অ্যাডন্সের যে স্টোরটা আছে সেটা একটু লোড নেবে। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ইন্টারনেট কানেকশনের উপরে। তো আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করি। দেখুন এখানে যে স্টোর আছে, এই যে বিভিন্ন যে অ্যাডন্স এখানে আমাকে কিন্তু দেখাচ্ছে। আমি জাস্ট করব কি, এখান থেকে দেখুন এই যে সার্চ যে অপশনটা আছে, এই যে সার্চ অপশনটা, এখানে আমি জাস্ট সার্চ করব। কি সার্চ করব? OETANOTHER, ইয়েট অ্যানাদার মেইল মার্স। দেখুন এই যে ইয়েট অ্যানাদার মেইল মার্স, এইটা আমরা লিখে জাস্ট সার্চ করব। কি করব? জাস্ট এন্টার হিট করব। এন্টার হিট করলাম। ওয়েট, আমাদের যে টার্গেটেড যে অ্যাডন্সটা সেটা লোড নিচ্ছে, আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন এই যে ইয়েট অ্যানাদার লেখার পরে আমাদের এটা আসছে মেইল মার্স বলতে। দেখুন এই যে ইয়েট অ্যানাদার মেইল মার্স, এই যে এই আইকনটা কিন্তু এটা আমরা নেবেন। এখান থেকে অনেকগুলো মেইল মার্স আছে, এর মধ্যে আমাদের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হলো এই যে ইয়েট অ্যানাদার মেইল মার্স, এইটা কিন্তু। তো আমি জাস্ট করব, এখানে ক্লিক করব, করার পরে একটু ওয়েট করব। এই যে এক্সটেনশনটা আমাকে অ্যাড করাতে বলবে, আমরা একটু অপেক্ষা করব। তো সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। এক্সটেনশনটা আমরা একটু লোড করি আমাদের গুগল শিটের মধ্যে করে। দেখেন এই দেখুন, আমাকে এরা বলতেছে কি, ইয়েট অ্যানাদার মেইল মার্স বলতেছে কি যে আনইনস্টল। তার মানে এই যে ইয়েট অ্যানাদার দাদা কিন্তু আমার এখানে ইনস্টল আছে, অলরেডি কিন্তু ইনস্টল আছে। তো আমরা জাস্ট করবো কি, এখান থেকে জাস্ট এটা কেটে দিব। আপনারা এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন। আমার এখানে আনইনস্টল দেখাচ্ছে, আমি প্রিভিয়াসে এটাতে কাজ করেছিলাম, দ্যাটস ওয়াই এখানে আনইনস্টল দেখাচ্ছে। তার মিনস ইনস্টল হয়ে গিয়েছে। এর ইউজার সংখ্যা দেখুন কত বেশি, অনেক 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 এর ইউজার সংখ্যা। আচ্ছা, আমি জাস্ট করবো এখান থেকে কেটে দিচ্ছি। তারপর আমি করবো কি, এখান থেকে কিছু মেইল অ্যাড্রেস নিব। আচ্ছা নাবিউদ্দিন, আপনি এক কাজ করুন, আমাকে আপনার ওখান থেকে কিছু মেইল দেন, মেইল অ্যাড্রেস দেন। আমি লাইভে আছি আমাদের অল টিপস বস প্রিমিয়াম সাপোর্ট ইনাদের পক্ষ থেকে। আপনি এক কাজ করুন, হ্যাঁ গুগল ডক্সের লিঙ্কটা একটু আমাকে এডিট মোডে দিয়ে দেন, একটু দ্রুত করবেন। হ্যাঁ একটু তাড়াতাড়ি দেন, আমরা সে পর্যন্ত একটু অপেক্ষা করি। শেয়ার করেছেন? আচ্ছা দিয়ে দেন, এডিট মোডে দিয়ে দিবেন অবশ্যই।
আমরা আমাদের স্টুডেন্ট নাবিউদ্দিনের ডেমো একটা নিচ্ছি। ওর একটা লাইভ প্রজেক্ট চলছে, কিন্তু সেই প্রজেক্টের ভেরিফিকেশন আমরা এখানে করব। তো আপনাদের এখন একটু সুবিধা হবে যে লাইভ প্রজেক্টের ভেরিফাই আমরা করব এখানে। আই মিন তার অর্ডার চলতেছে, সেই অর্ডারের মেল ভেরিফাই আমাদের কিন্তু এখানে করতে হবে। একটু অপেক্ষা করি ওনার যে প্রজেক্টের লিঙ্কটা সেটা আমরা পাওয়া পর্যন্ত। তো নাবিউদ্দিন আহমেদ আপনি একটু দেন। আচ্ছা, আমরা মেলটা পেয়ে গেছি এখানে, ওনার মেসেজটা পেয়ে গিয়েছি। আমরা একটু অপেক্ষা করি। এই যে এখানে আমি যে মেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি, দেখুন এই যে অনেকগুলো মেল উনি কালেক্ট করে রেখেছেন। আমি জাস্ট করব কি এখান থেকে ওকেতে ক্লিক করব, করার পরে এখানে চলে আসছে এগুলা। একটু নিচে আসি, আসার পরে এখান থেকে আমাদের এখান থেকে কিন্তু এক দেখাচ্ছে, দেখুন এখানে এক দেখাচ্ছে, তাই মানে এটা এটা বাদ যাবে। আমি এইখান থেকে নিচে এসে এই যে 51 এখানে জাস্ট একটা আমি মার্ক করে দেব। এই যে এইখানে 51, কেননা কারণ আমি এই 50টা মেলকে ভেরিফাই করব। কেন করব এটা? এটা করব কেন? কারণ ইয়েটা মেল মার্জ দিয়ে প্রথমত আপনাকে 50টা করে মেল করতে দিবে, ভেরিফাই করতে দিবে দিনে। তো আমি এখানে আসি, এই যে ফিল কালার, এখান থেকে জাস্ট একটা কালার দিয়ে দিচ্ছি, ফিল কালার। দেন এখান থেকে এই যে সম্পূর্ণটাকে সিলেক্ট করতেছি, এখানে সব মেলগুলো সিলেক্ট করে কপি করলাম। করার পর আমি করব কি, জাস্ট আমাদের যে এই শিটটা আছে এখানে এই মেলগুলো এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। কোনটাতে পেস্ট করলাম? প্রথমটাতে কিন্তু না, দ্বিতীয়টাতে পেস্ট করলাম। দেখেন এই যে 2 নাম্বারে কিন্তু আমি পেস্ট করেছি, এই যে এইখানে কিন্তু পেস্ট করেছি, দ্বিতীয় নাম্বার থেকে পেস্ট করেছি। 1 নাম্বারে ওদের প্রোগ্রামিং কিছু থাকে, প্রসেসিং থাকে। আচ্ছা, সম্পূর্ণটা সিলেক্ট করলাম। করার পরে এখানে এক্সটেনশনে আসবো। এই যে অ্যানাদার মেইল মার্কস এখানে কিন্তু দেখাচ্ছে, দেখুন এই যে আমাদের কিন্তু এখানে লিস্টটা কিন্তু চলে আসছে। কারণ এই এক্সেল শিটের মধ্যে অ্যানাদার মেইল মার্কস কিন্তু আমি ইনস্টল করেছি বিধায় কিন্তু এই অপশনটা কিন্তু আসছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু ওইভাবে আসবে না, যখন আপনি অ্যাড করবেন তখন আসবে। আচ্ছা, এক্সটেনশনে আমি আবার ক্লিক করলাম, করার পরে অ্যানাদার মেইল মার্কস এখানে কার্যত ধরবো। ধরার পরে ডান দিকে দেখেন এই যে মেইল মার্কস বলে একটা অপশন আছে। এই মেইল মার্কস দেখুন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে মেইল মার্কস যে অপশনটা আছে, এই মেইল মার্কস অপশনে ক্লিক করব। তো আমি এই যে মেইল মার্কস এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন এই যে আপডেটিং অ্যাডঅনস, এই স্ক্রিপ্ট অ্যাটাচড ডকুমেন্টস নিড টু বি পারমিশন। আমি করব কি, এটাকে পারমিশন দিয়ে দিব। ওকে, একটু ওয়েট করতে হবে আমাদের, অবশ্যই আমাদের মেইলটা ধরা দিতে হবে। একটু ওয়েট করি। অ্যানাদার মেইল মার্জে আমাদের যে মেইলটা আছে সেটা এখানে ধরা দিতে হবে। আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি, আপনারাও অ্যালাউ করে দিবেন। অথরাইজিং সাকসেসফুল। আমাদের একটু ওয়েট করতে হবে সম্পূর্ণ রেজাল্ট পাওয়া পর্যন্ত। এটা সম্পূর্ণ আপনার ইন্টারনেট কানেকশনের উপর নির্ভর করবে। আচ্ছা, আমি যদি এখানে আবারও আসি, এখানে অ্যানাদার মেইল মার্কস, স্টার্ট মেইল মার্কস, একটু ওয়েট করি, আমাদের ওয়ার্কিং হচ্ছে। দেখুন স্টার্ট মেইল মার্কস, একটু অপেক্ষা করি। আমরা আগে প্রথমে করলাম কি, মেইল মার্কসকে অ্যাক্সেস দিলাম আমাদের মেইলে। আমাদের মেইল থেকে যেহেতু এটা আমাদের টার্গেটেড মেইলে মেইল সেন্ড করবে, সেহেতু এটাকে আমি অ্যাক্সেস দিতেই হবে এখানে। আচ্ছা দেখুন, এখানে সেন্ডার নেম, আপনি যে নাম থেকে সেন্ড করতে যাচ্ছেন। এখন আপনাদের আমি একটু বলে দেই, আমরা করব কি, এই যে 50টা মেইল আছে, এই 50টা মেইলে একবারে একটা মেইল সেন্ড করব। এটা যাবে সেন্ডার নেম আনিসুল হক রাজু, আমার নাম থেকে যাবে। দেন ইমেল টেমপ্লেট, এখানে জাস্ট আমার অনেকগুলো টেমপ্লেট রয়েছে, এখানে আপনাদেরও থাকবে। এখানে নো সাবজেক্ট একটা ধরাই দিলাম, আমি ইমেল টেমপ্লেট একটা ধরাই দিলাম। আমরা যেহেতু জাস্ট 50টা মেলকে এখানে সেন্ড করব, জাস্ট সেন্ড ইমেল, এই যে এই অপশনটাতে সিলেক্ট করব। কেন সেন্ড করব আমি? কারণ আমি দেখব যে এই মেলগুলো ভ্যালিড আছে কিনা, এই মেলগুলোতে মেল সেন্ড করলে আদৌ মেল ইনবক্স হয় কিনা সেটা আমরা দেখব। কারণ বায়ারকে আমি যদি কোনো ইনভ্যালিড মেল দেই, বায়ার যদি ওই মেলগুলোতে যদি কন্ট্যাক্ট করতে না পারে, তাহলে কিন্তু আমাদের রেটিংয়ে একটা ব্যাড রেটিং চলে আসবে। অবশ্যই কিন্তু আমরা যে মেলগুলো বায়ারকে দিব, এই মেলগুলো কিন্তু বায়ার চেক করবে। তো আমি করতেছি এখানে সেন্ড ইমেল, এখানে ক্লিক করতেছি। করার পরে দেখুন এই যে এখানে আমাদের একটা আসছে, এখানে কিন্তু একটা রেজাল্ট আসছে।
এইখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো যে কয়টা মেল সেন্ড হলো। দেখুন 4টা 5টা এখানে হয়ে গেছে, 6টা। আস্তে আস্তে আমরা একটু অগ্রসর হচ্ছি। দেখুন অ্যামেজিংলি আমাদের হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা অগ্রসর হচ্ছি। এখানে আমি 50টা মেইলই নিয়েছি, যে 50টা মেইলে আমি মেল সেন্ড করব এবং ভেরিফিকেশন চেক করব। একটু অপেক্ষা করি, আমাদের যে টার্গেটেড যে সেন্ডিংটা সেটা হচ্ছে, মেইল মার্চ সেন্ড করতেছে। এই অল্প সময়ের মধ্যে আমরা জাস্ট কিন্তু এখান থেকে দেখে নিতে পারবো। একটু অপেক্ষা করি আমরা আমাদের রেজাল্ট পাওয়া পর্যন্ত। আমরা অ্যামেজিংলি দেখতে পারবো এখানে কোন মেলটা ভ্যালিড এবং কোন মেলটা ইনভ্যালিড। আচ্ছা, এখন আমাদের মেল কিন্তু অলরেডি সেন্ড হয়ে গেছে। জাস্ট আমি কিন্তু ক্লোজে ক্লিক করব। আচ্ছা দেখুন, এই যে ট্র্যাকিং রিপোর্ট, এই দেখুন এই যে ট্র্যাকিং রিপোর্টের আমাদের এখানে দেখাচ্ছে কি, এই যে ট্র্যাকিং রিপোর্ট, এই যে মেল ওপেন হয়েছে কয়টা, এই সেন্ড করা অবস্থায় মেল ওপেন হয়েছে 6টা মেল কিন্তু ওপেন হয়ে গিয়েছে অলরেডি। তার মানে আমি মেল সেন্ড করার পরে সেন্ডার রিসিভার আমার 4টা মেল 6টা মেল এখানে অলরেডি কিন্তু ওপেন করেছে। আর এই যে সেন্ড করার পরে 4টা মেলে কিন্তু ক্লিক করে দেখেছে। আচ্ছা, কার আনমিউট আছে একটু মিউট হয়ে যান। দেখুন আমরা একটু ওয়েট করব আমাদের টার্গেটেড রেজাল্ট পাওয়া পর্যন্ত। দেখুন আচ্ছা, আমরা মোটামুটি রেজাল্ট এখানে ফেয়ার পাচ্ছি। আমাদের অনলি 6টা মেল কিন্তু এখানে ইনভ্যালিড। কোন কোন মেল ইনভ্যালিড এখানে আমরা যদি একটু আসি, আমরা রিপোর্ট যদি দেখি, দেখেন এই মেলটা কিন্তু বাউন্স করেছে। তার মানে এই মেলটা আমাদের ইনভ্যালিড। আবার এই মেলটা কিন্তু আমাদের বাউন্স করেছে, এই মেলটা কিন্তু আমাদের ইনভ্যালিড। তারপরে নিচে যদি আসি, দেখেন এই মেলটাও, এই 3টা মেলটা কিন্তু আমাদের ইনভ্যালিড। তারপরে এই যে মাঝখান থেকে এই মেলটাও কিন্তু ইনভ্যালিড। এখন এই যে সবুজ হয়েছে কেন? সবুজ হওয়ার কারণ হলো যে এই মেলটা আমি সেন্ড করার পরে আমাদের যে রিসিভার, সে কিন্তু সাথে সাথে ক্লিক করেছে। যারা সিপিএ মার্কেটিং করেন, ইমেল মার্কেটিং করেন, তাদের জন্য এই টুলটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, মনে রাখবেন। আচ্ছা, প্রথমের যে 3টা ইমেল, এই 3টা ইমেল কিন্তু ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখে নেই। এই যে ব্রুশ মিস্টার এট সামথিং, এই মেলটা কিন্তু ঠিক আছে। এখান থেকে জাস্ট কোন পর্যন্ত, এই যে ওআরজি এই পর্যন্ত কিন্তু ঠিক রয়েছে। না, এই যে কোন পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু ঠিক রয়েছে। দেখেন এই যে নিথিন সামথিং, যে ব্রুশ থেকে নিথিন। আমি যদি শিটে যদি ফিরে আসি, ওয়েব স্ক্র্যাপিং, এই যে উপর থেকে দেখেন, এই যে ব্রুশ থেকে কোন পর্যন্ত, নিথিন কোথায়, এই পর্যন্ত কিন্তু আমাদের ঠিক রয়েছে। আমরা জাস্ট এখানে একটা মার্ক করে দিলাম যে এই পর্যন্ত ঠিক রয়েছে, এইটা ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে এমডি আউট কি দিছে, আউটটা এটা কিন্তু ইনভ্যালিড। তো আমি যদি এখানে আসি, এই শিটে আসি, এই যে এমডি আউট, এই যে এটা কিন্তু ইনভ্যালিড। আমরা জাস্ট করব কি, এই পুরো রেজাল্টটাকে জাস্ট ডিলিট করে দিব। এই দেখুন এই যে পুরো রেজাল্টটা, তার মানে এই একটা ইনফরমেশন কিন্তু আমার এখানে নেওয়া যাবে না, এগুলো সব ইনভ্যালিড। এখানে করব কি, জাস্ট ডিলিট রো, হাওয়া করে দিলাম। দেন আবার আসব, এইখানে আমাদের আসলো, এইখান থেকে আমাদের ফেয়ার কোন পর্যন্ত দেখেন, আই মিন এই যে পাল, এইখান থেকে দেখেন এই যে পাল সামথিং, এইখান থেকে রেজাল্ট আমাদের কোন পর্যন্ত ভ্যালিড, এই যে অ্যালেন এই পর্যন্ত ভ্যালিড। তো আমি যদি এখানে আসি, অ্যালেন কোন পর্যন্ত দেখুন, আমি একটু খুঁজি এইখান থেকে, অ্যালেন অ্যালেন অ্যালেন, এই যে অ্যালেন, আমি একটু খুঁজি অ্যালেন কোন পর্যন্ত, এই যে অ্যালেন এই পর্যন্ত কিন্তু রেজাল্ট আমাদের ফেয়ার। তার মানে এই মেলগুলো ভ্যালিড আছে। এইখানে একটা মার্ক করে দিচ্ছি, সবুজ মার্ক। এটা এখন তুলে দিতে পারি, এটা তুলে দিয়ে সাদা করে দিচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত আমাদের ঠিক আছে, অ্যালেন পর্যন্ত ঠিক আছে, অ্যালেন পর্যন্ত ঠিক আছে। দেন অ্যালেনের পরের মেলটা কিন্তু বাউন্স। দেখেন এই যে শালিল, এই মেলটা কিন্তু ইনভ্যালিড। তো শালিল এই মেলটা ইনভ্যালিড যেহেতু, এটাকে আমি জাস্ট এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তারপরে এই যে ফ্রাক
ক্রপার এখান থেকে জাস্ট এই যে এই পর্যন্ত আমাদের কিন্তু যে ফ্লেক্স এই পর্যন্ত কিন্তু আমাদের ভ্যালিড। যে ফ্লেক্স, তা আমি যদি এখানে আসি দেখুন এই যে ফ্লেক্স এই পর্যন্ত কিন্তু আমাদের ভ্যালিড রেজাল্ট। তো এখানে আমি জাস্ট করতেছি এখানে মার্ক করে দিচ্ছি, সবুজ মার্ক করে দিচ্ছি, উপরেরটা তুলে দিচ্ছি, উপরেরটা এখান থেকে জাস্ট করবো কি এখানে তুলে দিচ্ছি। আচ্ছা, তারপরে এই যে ন্যাথান ইনারটা দেখব, এখানে এই যে ন্যাথান ইনি কিন্তু ইনভ্যালিড। তো এনাকে করব কি এখান থেকে জাস্ট এনাকে হাওয়া করে দিব, রাইট ক্লিক করে জাস্ট এখানে ডিলেট, তার মানে এটা হাওয়া হয়ে গেল। আচ্ছা, তারপরে যে হামাথ্রিস সামথিং এটা, আচ্ছা এই পর্যন্ত থেকে একদম কোন পর্যন্ত দেখেন এই যে এই পর্যন্ত কিন্তু ইনভ্যালিড আমাদের, একদম এই পর্যন্ত এই যে হফনি বে যে হেনিস এই পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু আমাদের ইনভ্যালিড। তার মানে উপরেরটা ফেয়ার, নিচেরগুলো সব আনফেয়ার, সব এখানে এই যে ডিলেট হাওয়া হয়ে গেল। তারপর ওই যে জিওর পেজ এখান থেকে যদি আসি, এই যে জিওর পেজ এটা আমাদের ভ্যালিড। তারপরে যদি নিচে আসি দেখেন, তারপরে এই যে ভ্লাভিস সামথিং অর্ক এটা কিন্তু আমাদের ভ্যালিড, এই যে এই পর্যন্ত আমাদের ভ্যালিড। এখানে একটা মার্ক করে দিচ্ছি, সবুজ মার্ক করে দিচ্ছি, দেন উপরের যে এটা জেনারেল কালার করে দিচ্ছি। পরেরটা মেবি ইনভ্যালিড, এটা যে ডন, আচ্ছা ডিকিম বার্ন এনাকে দেখে নিচ্ছি আমি, আমরা কোথায় ছিলাম, মেবি এইখানে ছিলাম। ডিকিম বার্ন, কোথায় রয়েছে ডিকিম বার্ন এর যায়। আচ্ছা ডিকিম বার্ন ইনিও কিন্তু ইনভ্যালিড, দেখছেন এই যে ইনভ্যালিড কিন্তু ডিকিম বার্ন, এই যে ডিকিম বার্ন ইনভ্যালিড। আচ্ছা এনাকে ডিলিট দিয়ে দিব। কোথায় ছিলাম আমি, এখানে কিন্তু আমাদের সিলেক্ট রাখতে হবে, তাছাড়া কিন্তু আমরা ভুলে যাব। এই যে ডিকিম বার্ন এখানে ছিলাম আমরা, এখানে জাস্ট একটা ক্লিক থাকা অবস্থায় ডিকিম বার্ন ইনি ডিলাইট। আচ্ছা, তারপরে যে রেজাল্টগুলো ডিকিম বার্ন নিচে এই পর্যন্ত কিন্তু আমাদের ভ্যালিড রেজাল্ট, তার মানে এই পর্যন্ত আমাদের ভ্যালিড। এই পর্যন্ত জাস্ট করবো কি আমরা হলুদ দাগ সবুজ দাগ করে দিতে পারি, একে জাস্ট জেনারেল কালার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন আমি কিছুক্ষণের মধ্যে জাস্ট এখানে 44টা মেলকে আমি ভ্যালিড করতে পারছি। মোট আমাদের মেল ছিল কয়টা, মোট আমাদের মেল ছিল হলো 50টা, তার মধ্যে এইগুলো হলো আমাদের ফেয়ার রেজাল্ট, আর আনফেয়ার রেজাল্টগুলো আমরা জাস্ট ডিলিট করতে পেরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কে বুঝতে পারেন নাই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন, তা আমরা ওইভাবে আপনাদেরকে কমেন্টের অ্যান্সার দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো এ পর্যন্তই থাকেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।